আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা একটি 20 নম্বরের পরীক্ষা দেব। আমাদের বিষয় হলো রেচন। আজ সকালে তোমাদেরকে রেচন সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে আমরা যে পরীক্ষাটা দেব তার জন্য কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা নেই। তোমরা সুন্দর করে প্রশ্নটাকে দেখবে এবং উত্তরটা তোমাদের উত্তরপত্রে সুন্দর করে লিখে নেবে। যদি কোনো জায়গায় অসুবিধে হয়ে থাকে তাহলে তোমরা বই পড়ে নেবে, অথবা যে ভিডিওটা তোমাদের জন্য পাঠিয়েছিলাম রেচন বিষয়ের উপর, সেটাকে ভালো করে আবার দেখে নেওয়ার চেষ্টা করবে। এখন শুরু করা যাক আজকের রেচন বিষয়ক পরীক্ষা। আজকের প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. রেচন বস্তু বলতে আমরা বুঝি এ. বিপাকজাত পদার্থকে, বি. সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থকে, সি. পুষ্টির ফলে উৎপন্ন বর্জ্যবস্তুকে, ডি. বিপাকজাত দূষিত পদার্থকে। এখানে 4টি অপশান দেয়া আছে। এই 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিকটিকে বেছে নিতে হবে। নিশ্চয়ই তোমরা উত্তরটিকে লিখতে পারবে বলে আশা রাখি। এখন পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটি হলো, মল এক প্রকার রেচন বস্তু, বি. বর্জ্য বস্তু। এখানে মাত্র 2টি অপশান দেয়া আছে। এই 2টি অপশানের মধ্যে সঠিক অপশানটিকে তোমাদেরকে বেছে নিতে হবে এবং উত্তরপত্রে সুন্দর করে লিখে ফেলতে হবে। আশা করছি তোমরা প্রশ্নের উত্তরটাকে সঠিকভাবে দিতে পেরেছ, কোনো রকম ভুল হয়নি। যদি অসুবিধে হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের বই এর শরণাপন্ন হতে পারো। এবার আমরা পরের প্রশ্নে অগ্রসর হতে শুরু করব। নিশ্চয়ই আশা রাখছি তোমরা তোমাদের উত্তরটাকে সঠিকভাবে বেছে নিতে পেরেছ। এখন পরের প্রশ্নে যাওয়া যাক। আমরা পরের প্রশ্নটিকে দেখে নেব। পরের প্রশ্নটি হলো, রেসারপিন পাওয়া যায় অপশান এ. সিনকোনা গাছ থেকে, অপশান বি. নাক্সভূমিকা গাছ থেকে, অপশান সি. সর্পগন্ধা গাছ থেকে এবং অপশান ডি. আফিম গাছ থেকে। তাহলে প্রশ্নটা কি ছিল? রেসারপিন পাওয়া যায়। এখানে 4টি অপশান দেয়া আছে। সিনকোনা গাছ থেকে, নাক্সভূমিকা গাছ থেকে, সর্পগন্ধা গাছ থেকে এবং আফিম গাছ থেকে। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটিকে তোমাদেরকে বেছে নিয়ে উত্তরপত্রে লিখে দিতে হবে। আশা করছি তোমরা তোমাদের উত্তরটিকে সঠিকভাবে নির্বাচন করতে পারবে। আশা করছি তোমরা তোমাদের উত্তরপত্রে সঠিক অপশানটিকে লিখে ফেলেছ। লেখা হয়ে গেলেই আমরা পরের প্রশ্নটিতে অগ্রসর হব। এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে 1 মিনিট করে সময় দেয়া আছে। এই সময়ের মধ্যেই তোমাদেরকে উত্তরটিকে সঠিকভাবে দিতে হবে। এখন আমরা পরের প্রশ্নটাকে দেখে নেব। পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটি হলো, আফিম গাছ থেকে আমরা যে উপকার পাই, এ. স্ট্রিকনিন, বি. কুইনাইন, সি. মরফিন, ডি. ক্যাফিন। প্রশ্নটা হলো, আফিম গাছ থেকে আমরা যে উপকার পাই, স্ট্রিকনিন, কুইনাইন, মরফিন, ক্যাফিন। এখানে 4টি অপশান দেয়া আছে। এই 4টি অপশানের মধ্যে কোন অপশানটি সঠিক তোমাদেরকে বেছে নিয়ে লিখে ফেলতে হবে তোমাদের উত্তরপত্রে। আশা করছি তোমরা তোমাদের উত্তরপত্রে সঠিকভাবে উত্তরটিকে লিখতে পারবে বলে আমি আশা রাখছি। এখনই আমরা পরের প্রশ্নটিতে চলে যাব।
আশা করছি তোমাদের উত্তর লেখা হয়ে গেছে। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটি হলো, দেখে নেওয়া যাক। মরফিন ব্যবহৃত হয় এ ম্যালেরিয়া রোগের চিকিৎসায়, বি উচ্চ রক্তচাপ কমাতে, সি চেতনানাশক রূপে, ডি চর্মশিল্পে। মনে করো মরফিন কোথা থেকে পাওয়া যায়, মরফিন এর কাজ কি? নিশ্চয়ই তোমরা উত্তরটাকে লিখতে পারবে বলে আমি আশা রাখি। তাহলে মরফিন ব্যবহৃত হয় ম্যালেরিয়া রোগের চিকিৎসায়, উচ্চ রক্তচাপ কমাতে, চেতনানাশক রূপে এবং চর্মশিল্পে। এখানে 4টি অপশান দেওয়া আছে। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটাকে তোমাদেরকে বেছে নিয়ে তোমাদেরকে উত্তরপত্রে সুন্দর করে লিখে ফেলতে হবে। আশা করছি উত্তরটাকে লিখতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এইবার আমরা পরের প্রশ্নটিতে চলে যাব। পরের প্রশ্নটি হলো, রজন পাওয়া যায় শাল গাছ থেকে, বি সেগুন গাছ থেকে, সি পাইন গাছ থেকে এবং ডি উপরের সব কয়টি গাছ থেকে। ভালো করে প্রশ্নটাকে একবার দেখে নাও। রজন পাওয়া যায় এ শাল গাছ থেকে, বি সেগুন গাছ থেকে, সি পাইন গাছ থেকে এবং ডি উপরের সব কয়টি গাছ থেকে। আশা রাখছি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে, সঠিকভাবে দিতে পারবে। আশা করছি তোমাদের উত্তরটা লেখা হয়ে গেছে। এইবার আমরা পরের প্রশ্নে অগ্রসর হতে শুরু করব। পরের প্রশ্নটা আবার দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটি হলো, গঁদ ব্যবহৃত হয় আঠা প্রস্তুতিতে, বই বাঁধাই শিল্পে, দেয়ালে পোস্টার লাগাতে, ডি ঘুড়ি প্রস্তুতিতে, ই উপরের প্রতিটি উত্তর সঠিক। এখানে তোমার 5টা অপশান দেওয়া আছে। অপশানগুলো হলো যথাক্রমে এ আঠা প্রস্তুতিতে, বি বই বাঁধাই শিল্পে, সি দেয়ালে পোস্টার লাগাতে, ডি ঘুড়ি প্রস্তুতিতে এবং ই উপরের সব কয়টিতে। নিশ্চয়ই তোমরা তোমাদের উত্তরটাকে সঠিকভাবে লিখতে পারবে বলে আমি আশা রাখছি। এই 5টি অপশানের মধ্যে সঠিক অপশানটাকে তোমাদের বেছে নিতে হবে। তোমরা উত্তরপত্রে তোমাদের উত্তরটিকে সঠিকভাবে লিখে নাও। লেখা হয়ে গেলেই আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। পরের প্রশ্নটি, একটি কার্বন ঘটিত উপক্ষার হলো, প্রশ্নটি আরেকবার দেখে নাও। একটি কার্বন ঘটিত উপক্ষার হলো এ কুইনাইন, বি রেসারপিন, সি স্ট্রিকনিন, ডি ট্যানিন। এখানে 4টি উপক্ষারের উদাহরণ দেওয়া আছে। এ কুইনাইন, বি রেসারপিন, সি স্ট্রিকনিন এবং ডি ট্যানিন। এই 4টি অপশানের মধ্যে কোনটি অর্থাৎ কোন উপক্ষারটি কার্বন ঘটিত উপক্ষার তা তোমাদেরকে বেছে নিয়ে লিখে ফেলতে হবে তোমাদের উত্তরপত্রে। আশা রাখছি তোমরা তোমাদের উত্তরপত্রে সঠিকভাবে উত্তরটিকে লিখতে পেরেছ। এইবার লেখা হয়ে গেলেই আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। পরের প্রশ্নটা এবার দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটি হলো, বাকল মোচন এর মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে, বাকল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। অপশান এ পেয়ারা, বি ইউক্যালিপটাস, সি অর্জুন, ডি উপরের সব কয়টি। এখন সঠিক উত্তরটাকে তোমাদের নির্বাচন করতে হবে। আশা রাখছি তোমরা সঠিকভাবে তোমাদের উত্তরটাকে বেছে নিতে পারবে। এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 1 মিনিট করে সময় দেয়া আছে। তোমরা কি জানো 1 নম্বরের জন্য আমরা কত সময় পেয়ে থাকি? হ্যাঁ, ঠিকই বলেছ। 1 নম্বরের জন্য আমরা 2 মিনিট করে সময় পেয়ে থাকি। কিন্তু এই মাল্টিপল চয়েস অপশান কোশ্চেনগুলোতে আমাদের অত বেশি সময় লাগে না। উত্তর জানা থাকলে
এবং সঠিকভাবে প্র্যাকটিস করা থাকলে সহজেই উত্তরটাকে লিখে ফেলা যায়। আমরা পরের প্রশ্নে চলে যাব। 10 দাগের প্রশ্ন, ফুল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে কোন গাছ? ফুল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে কোন গাছ? এ জবা, বি শালুক, ডি সি পটল এবং ডি কোনোটি নয়। ফুল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে কোন উদ্ভিদ? এখানে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটিকে তোমাদেরকে বেছে নিতে হবে। মনে করার চেষ্টা করো। ফুল মোচন কোথায় শুনেছ? কোন উদ্ভিদ ফুল মোচন করে শুনেছ? তার নাম কি এখানে আছে? থাকলে কত নম্বরে আছে সেটাকে তুমি লিখে ফেলো তোমার উত্তরপত্রে। আশা করছি তোমরা তোমাদের উত্তরটাকে সঠিকভাবে লিখতে পারবে। লেখা হয়ে গেছে আশা রাখছি। লেখা হয়ে গেলেই আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। পরের প্রশ্নটি এবার দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটি একটি ভিন্ন স্বাদের। সত্য মিথ্যা নির্বাচন করো। এখানে দেয়া আছে পটল গাছ মূল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। প্রশ্নটি শোনো। পটল গাছ মূল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। কথাটি সঠিক না ভুল? নিশ্চয়ই তোমরা লিখতে পারবে। যদি লিখতে অসুবিধা হয়, মনে যদি না পড়ে, তাহলে ভিডিওটিকে অথবা তোমাদের বইটিকে আবার ভালো করে দেখে নাও, শুনে নাও, বুঝে নাও। নিশ্চয়ই তোমরা উত্তর লিখতে পারবে বলে আমি আশা রাখছি। তোমাদের লেখা হয়ে গেলেই আমি পরের প্রশ্নে চলে যাব। 1 মিনিটের মধ্যেই প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে। পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটি হলো, রজন, ধূপ, ধুনো, গালা সুগন্ধি প্রস্তুতিতে ব্যবহৃত হয়। রজন, ধূপ, ধুনো, গালা সুগন্ধি প্রস্তুতিতে ব্যবহৃত হয়। রজন, ধূপ, ধুনো, গালা সুগন্ধি প্রস্তুতিতে ব্যবহৃত হয়। উত্তরটা সঠিক না ভুল? তোমরা নিশ্চয়ই উত্তরটাকে লিখতে পেরেছো বলে আশা রাখছি। লেখা হয়ে গেলেই পরের প্রশ্নে তোমরা অগ্রসর হবে। 1 মিনিট শেষ হয়ে গেলেই পরের প্রশ্নটি চলে আসবে। আজকের পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। তরুক্ষীর এক প্রকার নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ যা বট, আকন্দ, রাবার গাছে পাওয়া যায়, যা রাবার প্রস্তুতিতে ব্যবহৃত হয়। আবার প্রশ্নটা পড়ো। তরুক্ষীর এক প্রকার নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ যা বট, আকন্দ, রাবার গাছে পাওয়া যায়, যা রাবার প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এই তথ্যটি সঠিক না ভুল তোমাদেরকে নির্বাচন করতে হবে। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটিকে। তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না। এখন আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটি হলো, প্রাণী রেচন পদার্থ উদ্ভিদের থেকে কম ক্ষতিকারক এবং পরিমাণ বেশি। প্রাণীর রেচন পদার্থ উদ্ভিদের থেকে কম ক্ষতিকারক এবং পরিমাণ বেশি। তথ্যটা কি সঠিক না ভুল? এটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। যেটা বলছিলাম, এখানে প্রতিটি প্রশ্নের লেখার জন্য তুমি 1 মিনিট করে সময় পাবে, কিন্তু 1 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা মূলত 2 নম্বর করে 2 মিনিট করে সময় পেয়ে থাকি। তাহলে 1 মিনিট করে তোমার সাশ্রয় হবে, যে সময়টাকে তুমি বড় প্রশ্নের উত্তর লেখার সময় ব্যবহার করতে পারবে। নিশ্চয়ই তোমরা, আশা রাখছি, যদি সঠিকভাবে প্র্যাকটিস করো তোমাদের কোনো অসুবিধা হবে না। আমাদের পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। 5 দাগের প্রশ্ন, কফি গাছ থেকে আমরা ক্যাফিন নামক নাইট্রোজেন বিহীন উপক্ষার পাওয়া যায়, যা মৃদু উত্তেজক রূপে ক্রিয়া করে।
এখানে প্রশ্নটাকে ভালো করে দেখে নাও। কফি গাছ থেকে ক্যাফিন নামক নাইট্রোজেনবিহীন উপক্ষার পাওয়া যায়, যা মৃদু উত্তেজক রূপে ক্রিয়া করে। প্রশ্নটাকে তোমরা নিশ্চয়ই সুন্দর করে পড়েছ এবং লিখতে পারবে বলে আশা রাখছি। উত্তরটাকে লিখে নাও। যখনই 1 মিনিট শেষ হয়ে যাবে প্রশ্নটি চেঞ্জ হয়ে যাবে। এই 1 মিনিটের মধ্যে তোমাদের এই প্রশ্নের উত্তরটাকে সঠিকভাবে লিখে ফেলতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি উত্তর লিখতে কোনো রকম অসুবিধে হয়ে থাকে, এখানে এই পরীক্ষায় কোনো টাইমের লিমিট লেখা নেই। তোমাদের উত্তর লিখতে যদি অসুবিধে হয়ে থাকে তাহলে প্রয়োজনে তোমরা বই অথবা অন্য কোনো কিছু সাহায্য নিতে পারো। প্রয়োজনে তোমাদের জন্য যে ভিডিওটিকে পাঠানো হয়েছিল ওটিকে আবার সুন্দর করে দেখে নেবে। এবার আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা একটু ভিন্ন স্বাদের। তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে প্রশ্নটাকে এখন দেখা যাক। ড্যাশ এক প্রকার উপক্ষার যা সিনকোনা গাছ থেকে পাওয়া যায়, যা ড্যাশ রোগের চিকিৎসা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে প্রশ্নটা আরেকবার দেখো। ড্যাশ এক প্রকার উপক্ষার যা সিনকোনা গাছ থেকে পাওয়া যায়, যা ড্যাশ রোগের চিকিৎসায় ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। নিশ্চয়ই তোমরা শূন্যস্থান থেকে সুন্দর করে পূরণ করতে পেরেছো বলে আশা রাখছি। আমরা এখন পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। ড্যাশ মূল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। ড্যাশ, এখানে একটা উদ্ভিদের নাম লিখতে হবে যে উদ্ভিদটা মূল মোচন করে, মূল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে, এমন একটা উদ্ভিদের নাম এখানে তোমাকে লিখে ফেলতে হবে। আশা করছি তোমরা উত্তরটাকে সঠিকভাবে লিখতে পারবে বলে আমি আশা রাখছি। এখন পরের প্রশ্নে আমরা অগ্রসর হব যদি তোমাদের এটা হয়ে যায়। প্রতি 1 মিনিট অন্তর প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে। টাইমটাকে সেইভাবেই দেয়া আছে। এইভাবে প্র্যাকটিস করলে টাইমের মধ্যে উত্তর লেখাও তোমাদের দিনের পর দিন সুন্দর হয়ে যাবে। এবার আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। পরের প্রশ্নটা এবার দেখে নাও। উদ্ভিদে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থকে বলা হয় ড্যাশ। উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থকে ড্যাশ বলা হয়। এখানে লিখে ফেলতে হবে উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থকে কি বলা হয়, সেটা তোমাদের এখানে শূন্যস্থানের মধ্যে লিখে ফেলতে হবে। আমরা একেবারেই প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছি। আর অল্প কিছু প্রশ্ন আছে যে আমরা দেখে নেব। পরের প্রশ্নটায় আমরা চলে যাব। ঠিক 1 মিনিট হয়ে গেলেই আমরা পরের প্রশ্নে চলে যাব। আমরা পরের প্রশ্নটায় চলে যাচ্ছি। পরের প্রশ্নটি দেখে নেওয়া যায়। এখানে ডি দাগে একটা ভিন্ন স্বাদের প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। প্রশ্নটা ভালো করে তুমি দেখো। এখানে একটু বড় প্রশ্ন, তোমার উত্তর লিখতে হবে। এখানে বলা হচ্ছে রেচন বলতে কি বোঝো, রেচন বলতে কি বোঝো। এবং খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষার জন্য কোশ্চেন দেওয়া হয়েছে উদ্ভিদ রেচন এবং প্রাণী রেচনের পার্থক্য লেখো। উদ্ভিদ রেচন এবং প্রাণী রেচনের একটা পার্থক্য তোমাকে লিখতে হবে। আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। আশা রাখছি তোমরা
সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছো। যেই প্রশ্নগুলো তোমাদেরকে দেয়া হলো, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে রেডি হয়ে নাও এবং আরও পড়াশোনা করো। সহায়িকা বইয়ের সাহায্য নেবে, তোমাদের যে টেক্সট বইটা আছে সেটা পড়বে, আমি যে ভিডিওগুলো পাঠাচ্ছি সেগুলোকেও ফলো করবে। আশা রাখছি তোমাদের মঙ্গল হোক। ধন্যবাদ।